সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের চুলের ভালো গ্রোথের জন্য এই একটি কাজই যথেষ্ট। চলুন জানাচ্ছি সেই কাজটি কি। বর্তমান সময়ে বাচ্চাদের চুল নিয়ে আমরা অনেক বেশি টেনশানে থাকি। টেনশান হওয়ারই কথা। এক এক বাচ্চার চুলের এক একটা সমস্যা। কারো দেখা যায় চুলটা একটু ফ্যাসফ্যাসে টাইপের, কারো চুলটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কারো চুল আবার একদম পাতলা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো এগুলো থাকলে মায়েরা অনেক বেশি টেনশন করে যে কীভাবে বাচ্চার এই চুলের সমস্যাগুলো সমাধান করা যায়। অবভিয়াসলি সমাধান হিসেবে প্রথমেই আসে বিভিন্ন ধরনের প্রোডাক্টের কথা, আর বিভিন্ন ধরনের প্রোডাক্টের চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আমরা সেগুলো অ্যাপ্লাই করা শুরু করে দিই। অনেকে হয়তো ভালো রেজাল্ট পায়, অনেকে হয়তো দেখা যায় কোনো রেজাল্টই পায় না, অনেকের আবার হিতে বিপরীত হয়ে যায়। কিন্তু আমরা একটা জিনিসই জানি না, সেটা হচ্ছে আমরা যদি বাচ্চাদের খাবারের উপরে জোর দিই তাহলে কিন্তু দেখা যাবে যে বাচ্চাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। বেসিক্যালি সমস্যা কেন তৈরি হয়? চুলের সমস্যা বা ত্বকের সমস্যা যেটাই বলেন, এগুলো মূলত তৈরি হয় খাবার থেকে। খাবারে যখন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে না, ভিটামিন সি থাকে না এবং সকল ভিটামিন মিনারেলসের অনুপস্থিতি থাকে, তখন এই সমস্যাগুলো হয়। ত্বক আর চুল মূলত কিন্তু খাবার থেকেই তৈরি হয়। এখন গর্ভাবস্থা থেকে মায়েদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতে হয়। আর গর্ভাবস্থায় যে সকল মা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ইনটেক করেন সেই সকল মায়ের বাচ্চার দেখা যায় যে চুল ও ত্বক অনেক সুন্দর হয়। আর বড় হতে হতেও কিন্তু বাচ্চাদেরকে আমরা যখন প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি দেব, তখন চুল আর ত্বকও অনেক সুন্দর হবে। তো এই জন্য সমাধান হিসেবে অবশ্যই আপনি বাচ্চার খাবারে প্রোটিনটাকে জোর দেবেন বেশি। নিয়মিত বাচ্চাকে মাছ, মাংস, দুধ, ডিম দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন হচ্ছে, মাছ, মাংস, দুধ, ডিম দেওয়ার কথা তো বললেন, কিন্তু বাচ্চা তো খেতে চায় না। অবশ্যই এটা বাচ্চা খেতে চায় না বা চাইবে না, এটা তাদের স্বভাবজাত প্রবৃত্তি। কিন্তু আমরা মায়েরা অল্প খাবার থেকে বাচ্চাদেরকে অধিক পুষ্টি দেওয়ার চেষ্টা করব, বা অল্প খাবারের মাধ্যমে তাদেরকে অধিক প্রোটিন দেওয়ার চেষ্টা করব। এটা হিসেবে যেটা করবেন যে প্রতিদিন বাচ্চাকে একটা করে ডিম ও 1 গ্লাস দুধ দেবেন, তার পাশাপাশি মাছ, মাংস তার খাদ্য তালিকায় রাখবেন, শাকসবজি রাখবেন, মৌসুমি ফলমূলগুলো রাখবেন। বাচ্চাকে যদি আপনি সরাসরি এগুলো খেতে না পারেন তাহলে অবশ্যই প্রসেস করে খাওয়াবেন। যেমন ধরুন বাচ্চা খিচুড়ি খেতে চাচ্ছে, আপনি বাচ্চাকে সকল উপাদানগুলো মিলিয়ে দিয়ে খিচুড়ি দিন। বাচ্চা প্যানকেক খেতে চাচ্ছে, যতগুলো উপাদান দেওয়া সম্ভব সকল উপাদানগুলো মিলিয়ে বাচ্চাকে একটা প্যানকেক তৈরি করে দিন। একটা রুটি তৈরি করছেন, যতগুলো উপাদান দেওয়া সম্ভব সবগুলো উপাদান মিলিয়ে রুটি তৈরি করে দিন। বাচ্চা হয়তো কোনো কিছু ভাজা খেতে চাচ্ছে, তখন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে মাছ বা মাংস দিয়ে তাকে কাবাব বানিয়ে দিতে পারেন, অথবা এগুলোকে ফ্রাই করে দিতে পারেন। আপনার বাচ্চা কিছু না কিছু খেতে তো পছন্দ করে, অবশ্যই সেটা আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন, আর সে মতে খাবারগুলোকে প্রসেস করে বাচ্চাকে দিন। আর এভাবেই যখন আপনি বাচ্চাকে নিয়মিত খাবারগুলো দিতে থাকবেন, তখন সে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবে, আর পেলে তার যে ত্বক ও চুলের সমস্যা এগুলো সমাধান হয়ে যাবে। আর দেখবেন যে খুব সুন্দরভাবে সে যত বড় হবে তার চুলের গ্রোথও তত ভালো হবে, চুল অনেক ঘন হবে, কালো হবে, যেহেতু চুলে যথেষ্ট পরিমাণ পুষ্টি পাবে। এছাড়াও যেটা করবেন সেটা হচ্ছে নিয়মিত বাচ্চার চুলে তেল ও শ্যাম্পু দেবেন। অনেকে করেন কি, ফ্যাশনবশত চুলে একেবারেই তেল ছোঁয়ান না, শ্যাম্পুটাই দিতে পছন্দ করেন, কিন্তু তেলটা মূলত খাবার চুলের, এজন্য নিয়মিত বাচ্চাকে তেল দেবেন। আর তেলের ক্ষেত্রে হাতে নেওয়া নারকেল তেলটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা যদি ইউজ করতে পারেন তাহলে বাচ্চার চুলের গ্রোথ নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।